রাতের বেলা আমরা যেহেতু অন্যান্য কর্মকাণ্ড থেকে একটু দূরে থাকি, এইজন্য আমাদের অ্যাটেনশনটা অনেক বেশি হয়তো আমাদের নিজেদের প্রতি থাকে। এইজন্য এটা অন্যান্য সময়ে যেটুকু চুলকালে আমরা আমরা মনে করি যে হয়তোবা এটা আমাকে দৃষ্টি দিতে হবে। রাতের বেলা এর থেকে এই কনসেনট্রেশন এই আমাদের চিন্তাভাবনাটা বা এই আমাদের আগ্রহটা হয়তো ওইদিকে একটু বেশিই থাকে। এছাড়াও রাতের বেলা যেহেতু ওই আমাদের পায়খানার রাস্তার চারপাশ একটু ওয়ার্ম থাকে, একটু ভেজা থাকতে পারে, লং স্ট্যান্ডিং থাকার সারাদিন শেষে লং স্ট্যান্ডিং থাকার কারণে, সে ভেজা থাকার জন্যও এখানে অনেক সময় চুলকানির উদ্রেক করে। আর মনে রাখতে হবে আমরা তো সে যে সবাই জানি যে পায়খানার রাস্তার কিছু কৃমি আছে যারা রাতের বেলা সাধারণত পায়খানার রাস্তার চারপাশে আসে এবং এখানে তারা ডিম পাড়তে আসে। এইখানকার এই ডিম পেড়ে যে চলে যাওয়ার সময় তাদের মুভমেন্ট এবং তার ডিম পাড়ার জন্য ওই জায়গায় প্রচণ্ড পরিমাণে ইরিটেশন হতে পারে। আবার ধরেন যে সমস্ত রোগীর পায়খানা শক্ত হওয়ার কারণে পায়খানার রাস্তা ফাটা থাকে বা ফেটে যে অ্যানাল ফিশার থাকে, তাদের ক্ষেত্রে অথবা যাদের অনেক দিন ধরে পাইলস আছে, পাইলসটি অনেক বড় হয়ে প্রোল্যাপস হেমোরয়েড তৈরি করেছে, তাদের জন্য পায়খানার রাস্তা টাইট হয়ে না বন্ধ হওয়ার কারণে পায়খানার রাস্তার ভিতরের যে পানীয় অংশ বা জলীয় অংশ বা পানীয় অংশ থাকে, সে অংশ অনেক সময় অল্প অল্প করে চুইয়ে বাইরে আসলেও প্রচণ্ড পরিমাণে ইরিটেশন তৈরি হতে পারে। এই সমস্ত কারণে পায়খানার রাস্তায় কিন্তু রাতের বেলা চুলকাতে পারে। আর আগে থেকেই যদি পায়খানার রাস্তা ভিজা থাকার কারণে কোনো ডার্মাটাইটিস বা স্কিন ডিজিজের মতো ডিজিজ থেকে থাকে, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু পায়খানার রাস্তা প্রচুর পরিমাণে চুলকাতে পারে এবং রাত্রে এইটা অসম্ভব রকমের বেশি পরিমাণে তাদেরকে ডিস্টার্ব করে।